তারপর আসি আমরা যে লিসান বা জিহ্বা থেকে 18টি হরফ যে বের হয়, জিহ্বার আগা থেকে এখন আবার 3টি হরফ উচ্চারিত হবে। কি কি? জিহ্বার আগা মুখের বিভিন্ন অংশে লেগে উচ্চারিত হইব এইগুলা হরফ। কি কি? জিহ্বার আগা প্লাস মারি। জিহ্বার আগাটা আমাদের দাঁতের উপরের যে নরম অংশ, নরম কিছু মাংস আছে সেগুলা তে লেগে, অর্থাৎ মারিতে লেগে উচ্চারণ হবে লাম। জিহ্বার আগা আমাদের দাঁতের মারিতে লেগে উচ্চারণ হবে লাম। বলেন তো। লাম। জি, লাগছে? জিহ্বার আগা আপনার মারিতে লাগছে? জি জি, জি। এইভাবে মানে বুঝে বুঝে একটু পড়বেন। তারপর আসি জিহ্বার আগা প্লাস তালু। জিহ্বার আগাটা আমাদের তালুতে একটু লাগবে নুন, যেমন নুন। বলেন তো। নুন। নুন। জি, ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর আসি আমরা যে জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা প্লাস দাঁতের গুড়া। জিহ্বার আগা প্লাস দাঁতের, জিহ্বার আগাটা আমাদের দাঁতের গুড়ার মধ্যে লেগে উচ্চারিত হবে র। র। বলেন তো। র। জি, এখানে কিন্তু র আকার রা দেওয়া আছে, এটা কিন্তু রা না, বুঝতে পারছেন? যেহেতু বাংলা এগুলোর উচ্চারণ ভালোভাবে হয় না, এটা র আকার রা এবং র এই দুইটার মাঝামাঝি উচ্চারণ হয় র। বুঝতে পারছেন? এখানে সরাসরি আমরা রা বলতে পারবো না এটাকে। বলেন তো। র। জি। র। আচ্ছা, রা উচ্চারণের সময় আমাদেরকে কি করতে হবে? এই যে রা উচ্চারণ করার ট্রিক হলো যে জিহ্বা হালকা কাঁপবে। এই যে জিহ্বার আগাটা সেটা কি হালকা কাঁপবে আমাদের, আমরা যখন রাটা উচ্চারণ করবো, যেমন র। র। দেখেন তো আপনার জিহ্বাটা হালকা একটু কাঁপবে, আপনি বুঝতে পারবেন, যেমন র। বলেন তো। র। র। আচ্ছা, তাইলে আপনার এটাও ঠিক আছে যে লাম নুন র। র এভাবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপর আসি আমি